তার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস ছিল, কোরআনুল কারীমের উপরে বিশ্বাস ছিল, আখিরাতের উপরে বিশ্বাস ছিল, পরকালের বিশ্বাস ছিল, জাহান্নাম বেহেশতের ব্যাপারে বিশ্বাস ছিল। এই জন্য তো তারা চেষ্টাও করে। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমাদের অবস্থান কেমন হয়েছে, পেট ডলতে ডলতে হ্যাঁ একেবারে নিয়া জান্নাতের ভিতরে সাজাইয়া পড়াইয়া তারপরে এই কি একেবারে সিরিয়াসটা শান্তির জায়গায় দিয়ে দেবে না, না এত সহজ না। এই জন্য নফসের সঙ্গে জেহাদ করতে হবে। নফসের সঙ্গে জেহাদটা বড় কঠিন। ওই যুদ্ধ আর এই নফসের যুদ্ধ বড় কেন? আমরা যখন যুদ্ধ করি মাঠ পর্যায়ে শত্রুকে আমরা দেখি, শত্রু আমাদেরকে দেখে। সামনাসামনি দেখে যুদ্ধ করা আর গোপনে যদি শত্রু আপনাকে আক্রমণ করে, এই দুই যুদ্ধে পার্থক্য আছে না নাই? তাহলে গোপন শত্রু দেখা যায় না, ওর কিন্তু আক্রমণ ভয়াবহ। এর জন্য বড়, এর জন্য কি বড়। এরপরে যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় শেষ হয়ে যাবে। আর নফসের সঙ্গে জেহাদ ও শুরু আছে শেষ আছে, একেবারে রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত। শোনেন না আলোচনা, শোনেন না ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনেন না, যে পীর সাহেব হুজুরের কাছে গেছিল। তিনি তো বড় মাপের আলেম ছিল, বড় তাফসীর লেখছেন কোরআনুল কারীমের, লেখছে না ইমাম ফখরুদ্দিন রাজি। তাফসীরের নাম হয়েছে তাফসীরে কবির। হ্যাঁ, আল্লাহর বান্দা কি বলছে? তা আলেমের দিক থেকে তো বড় আলেম, কিন্তু চিন্তা করে দেখছে আসলে সোহবাত ছাড়া কোনো মাস সদিকিন ছাড়া কখনোই শয়তানের সবল থেকে, শয়তানের কি কয় আক্রমণ থেকে বাঁচার কোনো কায়দা না। এখন তিনি চিন্তা করলেন যে আমার তো একজন মুরব্বী ধরা লাগবে, মুরব্বীর কথা অনুযায়ী চলা লাগবে। তাই তিনি যখন নাকি শাইখের কাছে গেলেন, শাইখের নাম জানি কি, নাজমুল কুবরা রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যখন গেলেন তিনি জিজ্ঞেস করেন, বাবা আপনি কোন ফখরুদ্দিন? ওই যে শুনছি ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত আলেম। বলে হুজুর আমি সেই ফখরুদ্দিন রাজি। বলে বাবা আমি আপনাকে মুরিদ করতে পারবো না। বলে হুজুর কেন? বলে বাবা তোমার ভিতরে এত এলেমের গরব, এত বেশি এলেম তোমার ভিতরে ঢুকছে। এলেম ঢুকছে বলতে বুঝাইতে চাইছে আমি বড় আলেম। বর্তমানে বাংলাদেশের ভিতরে আছে না, বিভিন্ন জায়গায় আছে না, তা এরকম বড় আলেম। বলে বাজান এই বড় আলেমের যে একটা গৌরব, এইটা তোমার ভিতরে ঢোকার কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে মুহাব্বত কোন জায়গায় ঢুকাবো, এর জন্য এলেমের গরম কমাই আসে। কির গরম কমাও? এলেমের গরম কমাও। এখন জানেন তো যে প্রায় 1 বছর পর্যন্ত কিতাব দেখে না, তা সে বসে বসে করবে কি? তখন ওই কোরআনুল কারীমের তাফসীর দেখছে, বুঝলেন? ওই তাফসীরের নাম আছে তাফসীরে কবির। তা এই হুজুরের কাছে 1 বছর পর আসছে, হুজুর কিতাব বিলি করি নেই, মোতালা করি নেই, তাকরার তো করিই নেই, আর দেখি তো নাই কিছুই। তা বাজার 1 বছর পর্যন্ত করছেন কি? বলে হুজুর বসে বসে একটু কোরআনুল কারীমের তাফসীর দেখছি। বলে কোথায়? দেখে যে বিরাট তাফসীর। তখনই নাম দিয়েছে এই যে অনেক বড় তাফসীর। বলে বাজার তোমার এলেম আরো বাড়ছে, কমাও। শেষ পর্যন্ত জানেন তো যাওয়ার পরে মুহূর্তের সময় এসে গেছে। বলছেন ওদের নাজমুল কুবরা রহমাতুল্লাহ আলাইহি তিনি উযু করতেছেন, খাদেম পাশে, কিন্তু হুজুর অন্য সময় হয়তো 1 লোটা পানি দিয়ে উযু করে, আজকে লোটার ভর পানি শেষ হয়, উযু হয় না। কথা বুঝছে? তামসা দেখতে আছে। কি দেখতেছে? এটাকে কাশফ বলা হয়। দেখতেছেন, দেখার মাধ্যমে ইবলিস শয়তান অনেকে তো মনে করে যে মনে হয় যেন আমি খুব দরবেশ হয়েছি,
ইবলিস কিন্তু জানার দিক থেকে সবচেয়ে বড় পণ্ডিত, বড় জানেন না বিজ্ঞ। হে আল্লাহর বান্দারা, হে জানেন না পণ্ডিতেরা, হে বড় আলেম দাবি জানা, এই জানেন কিন্তু আল্লাহ জ্ঞানী বানাইছে। খুব সতর্ক অবস্থায় চললে, খুব সতর্ক অবস্থায় চললে। হ্যাঁ, আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব। আসমানি কিতাবের সংখ্যা কত? 104 কিতাব। এর ভিতরে 4 কিতাব বড়, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কথা বুঝলেন না? হ্যাঁ, আচ্ছা বলেন তো 104 কিতাবের ইলম জানেন না এই আলেম আছে কয়জন? আছে? একজনও আছে? তাহলে জানার দিক থেকে বড় আলেম, বড় জানেন না পণ্ডিত ইবলিস না? তাই অনেকে দরবেশি করিয়ে কিন্তু অনেক দরবেশে শেষ। কথা বুঝেন? অনেকের আলেমের ফকর টাকা বুড়ি ঢুকিয়ে শেষ। এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো। কারণ শোনেন না, ওই যে মনে হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। কি বুঝলেন? হ্যাঁ, বুঝলেন কি আল্লাহর বান্দারা? যে প্রত্যেক মানুষ ধ্বংসপ্রাপ্ত, একমাত্র নাজাতকারী হবে আলেম। কারা? তাহলে আলেম কি? দাওরা হাদিস কামেল পাশ করার নামই আলেম না। আপনার আমল করার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু শেখার নামই হলো আলেম। আলহামদুলিল্লাহ, এই তালিম তরবিয়াতে যারা আছেন, আমরা তো আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াত শুরুর আগে আমরা পরামর্শ করে বলছি যে অন্তত আল্লাহর বান্দারা যারা আসছে তাদেরকে অন্তত দ্বীনের পথে চলার জন্য, আমল করার জন্য যতটুকু ইলম দরকার, নামাজ সহি হওয়ার জন্য যতটুকু কেরাত সহি হওয়া দরকার, এতটুকু আমাদের শিখাই দেওয়া দরকার। এখানে বিজ্ঞ আলেম বানানো, এখানে 30 বার কোরআন করে এখন শেখার মতো সময় নাই। বর্তমানে তো দেখা যায় অনেক দলের নেতৃত্ব দেয় ইসলামের নামে, কিন্তু আসলে কেরাত সূরা সহি নেই। এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, অনেকে তো ঝোঁকে আমরা দৌড়াই, অনেকে ঝোঁকে দল করি। সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। হ্যাঁ, তুমি সেই ইমামের পিছনে দৌড়াও, সেই নেতার পিছনে দৌড়াও, তার তেলাওয়াত, তার নামাজই তো হয় না, নামাজই তো হয় না, তার নামাজ হয় না। এরকম এক নেতার পিছনে তুমি দৌড়ে তোমার জীবন ধ্বংস করবা, এটা কিন্তু জ্ঞানী লোকের পরিচয় না। এটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিঈমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, এবং যে যে পথের প্রতীক হবে আল্লাহ বলবেন সেই পথে তুমি প্রতীক হও। এই জন্য নেতা নির্বাচন করার ব্যাপারে যেন তেন উপযোগে মন চাইলি যেদিকে সে সেদিক হাঁটা যাবে না। বুঝা শুনে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। তাই যেই কথা বলছিলাম, ইবলিস ও কিন্তু অনেক জানেন না পণ্ডিত, ঠিক কিনা? পণ্ডিত হওয়ার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি জানেন তো ঘটনা, আবার স্মরণ করাই দিতেছি। তিনি চিন্তা করলেন যে মৌতের সময় ইবলিস তো চেষ্টা করবে ঈমান নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। তাহলে এখন আমার ঈমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে। এখন আমার তো কোরআন এবং হাদিস বিভিন্ন ইস্তেমবাদ করিয়া মাসালা, তারপর আমার তো বুঝে শুনে জবাব দেওয়া লাগবে। ঈমান ঠিক রাখার জন্য যুদ্ধ করতে হবে ইবলিসের সঙ্গে। এই খেয়াল করিয়া প্রায় 101টার মতো দলিল কোরআন এবং হাদিস থেকে ঠিক করছে। কার সাথে বোঝাপড়া করে? ইবলিসের সঙ্গে বোঝাপড়া করে।
এখন আল্লাহর বান্দা চিন্তা করে যে আমি তো আলেম মানুষ, সব তো বোঝাশোনা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের বুঝি, কিন্তু যারা মূর্খ, যারা ভালো বোঝে না, জানে না, এদের মধ্যে সময় ইমানের অবস্থা কেমন হবে? এরা তো ইমান নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই, তার ধারণা হয়ে গেছে। কারণ আমি তো একটা বোঝাপড়া করতে পারবো, কিন্তু এদের অবস্থা এই চিন্তা করে হাঁটে, রাস্তা দিয়ে যাইতেছে। তখন রাস্তার পাশে দেখে এক কাঠুরিয়া, ওই যে কুড়াল দিয়া কাঠ কাটে, আছে না? আমরা কই কুড়াল, কি করে কুড়াইলে না, কাঠুরি কুড়াল দিয়ে কাঠ কাটে। এখন আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে ডাক দিছে, ভাই এদিকে আসছে। জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ কয়জন? আল্লাহ। সে একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায় দ্ব্যর্থহীন কণ্ঠে টাচ করে বলে ভাবল, আল্লাহ একজন। আল্লাহ একজন, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি যে আল্লাহ একজন বললেন, এটা কোনো দলিল প্রমাণ লাগবে না? দলিল প্রমাণ লাগবে না? তাই এমন ইমানদার, এমন ইমান মজবুত, বুঝছেন? সে ওই কুঠা রাতে আসিল, কুড়াল, বুঝছেন? কুড়াল আসতে উড়েই বেলায় বললো, ভাই আপনি কি বলছেন? বলছি আল্লাহ কয়জন, এটা প্রমাণ করতে দলিল লাগে না? প্রমাণ লাগে না? তখন বলে, প্রমাণ দলিল তো আমার এই কুড়াল না। তাকি আল্লাহ একজন, এইটা প্রমাণ করতে আবার দলিল কিসের? আবার প্রমাণ কিসের? দ্বিতীয়বার যদি বলো আল্লাহ একজন, প্রমাণ করতে প্রমাণ দলিল লাগবে, একটা কূপ দিয়ে মাথা ধুইবে। কথা বুঝেন না? বুঝেন নাই? এই আমার মালিক সৃষ্টিকর্তা একজন, এই আসমানের দিকে তাকাইলে বোঝা যায় না? জমিনের দিকে তাকাইলে বোঝা যায় না? চন্দ্র সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় না? এই হাজারো রকমের 18,000 মাখলুকাতের দিকে তাকাইলে বোঝা যায় না? না বোঝা যায় না? কি না বোঝা যায় না? কি বোঝা যায়? এই সূর্য বানান একজন কারিগর থাকে না? এই আগুন জ্বালান একজন লাগে না? কিন্তু আল্লাহ যদি দুইজন হইতো, যে আল্লাহ মাফ করুন, যদি দুইজন সৃষ্টিকর্তা পরিচালক হইতো, তাইলে তো আমাদের দেশের মতো ঝগড়াঝাটি বাজ্যা ওই বাঘের নৌকাতে কুড়েল দিয়ে কাটা লাগবে। আব্বাস রহমতুল্লাহ আলাইহিকে কত মনে করছে, কথা বুঝলেন? কোনো ব্যবসার ব্যাপারে আব্বাজান এখানে যখন এসে আলোচনা করতো, বলে হুজুর আমরা একত্রে এই ব্যবসাটা করতে চাই। তখন আব্বাজান বলতেন, ভাই আমি ভাগে ব্যবসা করতে চাই না, কারণ ভাগের ব্যবসা হইল কুড়াল রাখতে হয়। মানে নৌকা যদি ভাগে ব্যবসা করে বা কুড়াল দিয়ে ভাগ করতেই হতো। এর জন্য যদি দুইজন সৃষ্টিকর্তা আল্লাহ হয়, তাইলে ঝগড়া বাই যায়। এই সূর্য দুনিয়া সৃষ্টির পর থেকে পড়তেছে কোন জায়গা থেকে? পূর্ব দিক থেকে। কোন দিকে? অস্তমিত কোন জায়গায়? পশ্চিমে। এখন আরেকজন যদি থাকতো, বুঝেন না, এ কইতেছে তোমার কথা অনুযায়ী এতদিন চলছে পূর্ব দিক দিয়ে, সূর্য অস্তমিত পড়ছি, আজকে থেকে আবার হুকুম চলবে সূর্য উঠবে পশ্চিম, ডুববে পূর্বে। এই থাকতো, দুনিয়া থাকতো, দুনিয়া থাকতো। আরে আমাদের বাংলাদেশের মধ্যে ওই একটা গ্রামের কথা আছে না, দরবেশে এক খাতার মধ্যে 10 জনও থাকতে পারে, আর এক দেশের ভিতরে হিংসুক দুনিয়াটা 2 রাজাও থাকতে পারে, ঠিক না? তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ একজন, এইটা আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইলে তখনই তো তোমার এই জ্ঞান আল্লাহ দান করছেন। কি যে আমার খালাকুল না, কি ইয়াতলু আলাইহিম আয়াতি না, কি জানি, হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, রব্বানা ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহু আকবার হাদিসের ভিতরে আছে কি আছে হ্যাঁ যে বান্দা বান্দীরা তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দা বান্দী মুরাকাবা করে চিন্তা করে তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে আসে এই চিন্তা কি গরুড়ে করবে না মানুষ করবে এই চিন্তা কি ছাগলে করবে না মানুষ করবে এই মানুষ কি শুধুমাত্র গরু ছাগলের মধ্যে খাইয়ে লই জীবন শেষ করবে এইটাই কি মানুষ না না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বুঝার তৌফিক দান করছে এই যার ভিতরে জ্ঞান নাই বুঝ নাই তার কোনো নেক আছে না সওয়াব আছে না তার কোনো বিচার আছে না তার কোনো সাজা আছে সাজা আছে কিন্তু যদি একজন বুঝদা সে যদি একটা অন্যায় করে তার কিন্তু সামনে আর একটা পাগল ও শত অন্যায় করলো ওর কিন্তু ধরপাকড় নাই এই পাগলের চক্ষু নাই হাত আছে না পা আছে না সব আছে কিন্তু তারপর আর ধরপাকড় নাই কেন ওর সেই বুঝ শক্তিটা না থাকার কারণে ওর কোনো ধরপাকড় নাই কিন্তু যার ভিতরে বুঝ আছে যার ভিতরে আকল আছে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন আকল জ্ঞান এই জন্য মানুষকে বলা হয় জামিউল উকুল এরা পশু কি বলা হয় কি এরা জামিউল উকুল তো বলা হয় না এরা এইভাবে তো তারা আন্দাজেরও শূন্য তাই তোমার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করার পরেও তুমি যদি মালিককে তালাশ করে না পাও তোমার যে কপাল পরার সারে জানে থাকতে পারে এই জন্য কালকে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাসূল তিনি তালাশ করতেছিলেন এগুলো বানাইলে তো একজন সৃষ্টিকর্তা আছে আমার বানাইলে তো একজন সৃষ্টিকর্তা আছে তার আব্বা ছিল বড় মূর্তি বানাইলে কারিগর ওই মূর্তি পূজা করে এখন আজও সে চিন্তা করলো যে ব্যাপার কি যে আমার বাপের নিজে মূর্তি বানাইয়া আবার সেইটারে পূজা করে এ তো রব হইতে পারে না এ তো রব হইতে পারে না নিজে বানাই আবার সেইটার নিজে পূজা করে এ কেমন রব এই তালাশ করতেছিল এইটা কি বলতেছে আকল বলতেছে জ্ঞান বলতেছে যে নিজে হাত দিয়ে বানাইয়া এটা তো আমার কি এটা তো আমার এটা তো আমার ইবাদতের উপযুক্ত হইতে পারে না পারে না তাইলে এই তালাশ করা শুরু করছে তালাশ করতে করতে দেখে চন্দ্র এইটা আমার রব কি দেখে চন্দ্র এইটা আমার রব এরপর দেখে চন্দ্র ডুবে গেছে কিরে ব্যাপার কি যে সৃষ্টিকর্তা রব হবে সে তো ডুববে না অস্তমিত হবে না বিলীন হবে না পরদিন আবার সূর্য উঠছে ওই সূর্য চন্দ্র সে বড় এ হইল আমার বড় রব বড় আল্লাহ এবার সেটাও ডুবছে তো আমার রব হইতে পারে না এক পর্যায়ে কি হলো শেষ পর্যন্ত তালাশ করে পাইল সৃষ্টিকর্তার পরিচয় সে কে আল্লাহ সে আমার আল্লাহ এইটা জ্ঞানের মাধ্যমে আকলের মাধ্যমে এর জন্যই তো জ্ঞান যার আছে আকল যার আছে সে কিন্তু তাকাইলেই সে সৃষ্টিকর্তার পায় কি পায় না এই জন্য অনেক সময় বলা হয় না যে যখন নাকি জ্ঞানীরা যখন একটা ফুল নিয়ে মোরাকাবা করে যখন একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে যখন সূর্য নিয়ে মোরাকাবা করে চন্দ্র নিয়ে মোরাকাবা করে যখন মানুষ নিয়ে মোরাকাবা করে যখন এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে মোরাকাবা করে না করে না তখন মোরাকাবা করতে করতে এক পর্যায়ে তখন এই আল্লাহর বান্দাবাদী যখন এই পর্যায়ে তারা পৌঁছে যায় ফুলের দিকে তাকায় তখন তার নজরে ফুল দেখে না তখন নজরে এসে যায় সৃষ্টি করে তখনই তারা কি বলে আর রামনে তু হ্যায় গোল মে তু আর রামনে তু হ্যায় গোল মে তু হ্যায় গোল মে তু আর তু जिधर देखता हो मैं तू ही तू है
আনবিতু। ওই আল্লাহর বান্দারা, এই জ্ঞানীরা যখন এই পাতার দিকে, ফুলের দিকে তাকায়, ঘেরান নাই ঘেরান, গোলাপ ফুলের ঘেরান, গোলাপ ফুলের ঘেরান নিয়ে, এই ঘেরান কি দেখা যায়? দেখছেন কেউ? এই ঘেরানটা কোথায়, কে লুকাই রাখলো? এই চিন্তা করবে কি মানুষ না গরু দেয়? মুখ খুলে বলেন, কে চিন্তা করবে? বলেন মানুষ এই চিন্তা করবে? বলে বলে না আমাদের গোয়াল বলে গরুটা চিন্তা করবে না ছাগলটা চিন্তা করবে? এই চিন্তা করার শক্তি আমরা দান করছে কার মধ্যে? সে যখন নাকি চিন্তা করবে এই যে গোলাপ ফুল এত সুন্দর মনোমুগ্ধকর, যে ঘেরান মেলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই ফুলের ঘেরানটা কোথায় কে লুকিয়ে রাখলো? সে কে? তার কাছে উত্তর আসে, এ হইল আমার আল্লাহ। এই কথা ঠিকই না? যখন গাছের পাতার দিকে তাকায়, মোরাকাবা করে, তখন তার কাছে গাছের পাতা পরিচয় আসে না, তখন সে বলতে থাকে বলবে দাঁড়া সহজে আরো আরে দক্ষিণী মারে পাতে দেবা। আল্লাহু আকবার। তখন ওই বান্দাবান্দি শব্দ বেশি, মুখ চাপতে রাখবে, অন্য লোকে শোনে না। অন্য লোকে শোনে কিভাবে? তারা জোরে চিল্লে মুখ চাপতে রাখবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহু আকবার। তাই কোন জায়গা থেকে কোন জায়গায় বলতেছিলাম? নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ। কি যুদ্ধ? বড় যুদ্ধ। তো ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওই কাঠুরটাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর কি আসছে? আল্লাহ একজন। বলেন মুখ খুলে, আল্লাহ একজন। কোন দলিল বলিল নাই। এক কথায় বুঝতে হবে, সৃষ্টি ছাড়া, কারিগর ছাড়া কোনো জিনিস হয় না। এই যত আসমান জমিন, এই মানুষ, এই 18,000 মাখলুকাত, এই বানাইনা সৃষ্টিকর্তা ছাড়া হয় না। এই যে আপনার আমার জ্ঞান সাক্ষ্য দেয় কি দেয় না? দেওয়ার পরেই তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মালিক, আমি তো মনে করছিলাম যে আসলে যারা মূর্খ এরা ঈমান নিয়ে কবরে যাইবে কিভাবে, কিভাবে যাবে? কিন্তু এখন তো দেখি যে আমাদের কেউ, তাদের ঈমান অনেক মজবুত, তাদের ঈমান অনেক মজবুত। শোনেন শোনেন আল্লাহর বান্দা, ওই যে একটা ঘটনা শোনেন না, আল্লাহ রাব্বুল আলামিন সহিবা যদি আল্লাহর কথা তাওয়াক্কুল করে চলা যায়, আল্লাহ বান্দা বান্দির পক্ষ থেকে বের করে। ওই যে আল্লাহর এক পীর সাহেব হুজুর, এক পীর সাহেব হুজুর বুঝলেন, এই তার পাশে অনেক সাগরেদ নিয়ে বসে বসে সেখানে তরিকার মাস করে, এই সেখানে আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য চেষ্টা করে। তা এলাকার কিছু লোকজন এক আলেমকে যাইয়া বললেন যে হযরত, কোথা থেকে এক দরবেশ কিসেমের লোক আসছে, তার পাশে কিছু সাগরেদও আছে, তেমন একটা কথাবার্তাও বলে না, সবসময় এই জিকির আজকারের ভিতরে থাকে এবং বিভিন্ন এর ভিতরে থাকে। এই লোকটা কি আবার মানুষকে বেঈমান টেঈমান বানায় নাকি, বা ভণ্ড ইমান ধ্বংস করে কিনা? তখন আলেম ওলামারা চিন্তা করলেন কথা তো ঠিক, জানা দরকার। তখন আল্লাহর বান্দা থেকে ডাকছে, ওই লোকজন সহ আসছে। এখন আলেমরা প্রশ্ন করে, হযরত বলেন তো ওযুর ভিতরে 4 ফরজ, ওযুর ভিতরে কি 4 ফরজ? আচ্ছা, কিন্তু যেই পানি দিয়ে ওযু হবে সেই পানির জন্য 3টা শর্ত, কথা ঠিক না? তাই 3টা শর্ত। এটা কেন হইল এরকম একটা মাসালা, হ্যাঁ, এইটা জিজ্ঞেস করছে। এখন হযরত তো চুপ করে বৈশা, পাশেই আসিল ওই মুরিদ, অত বড় আলেম না, কথা বলছে। তখন এই
যারা নাকি মূর্খই বলা ঠিক না, ধরেন মানে অজানেন না কি করে, মানে শিক্ষিত না, তখন হযরত তার দিকে ইঙ্গিত করে মুড়ির দিকে বলতেছেন, চল হাকা বাচ্চা জব্দ। হে মূর্খ, এই প্রশ্নের উত্তর কি হবে? এটা জবাব দাও। উজুর ভিতরে 4 ফরজ, কিন্তু পানির এই 3টা শর্ত লাগবে কেন? এই প্রশ্নের উত্তর দাও। এখন যে নাকি ওই মূর্খ, সে বলতেছে, হযরত আমি তো অত বড় আলেম না, তবে যে ওজুর জন্য 3টা শর্ত, এই জন্যে যে না রং হু মজা, কথা বলছেন নাই? এই 3টা শর্ত পানিতে আছে না, এছাড়া ওজু হবে হবে না। তাহলে এখন চক্ষু যখন পানি দেখে তখন বুঝে দেয় যে এই পানির রং ঠিক আছে, এই পানি দিয়ে ওজু করা, ওজু মানে ফরজ কাজ শুরু করা যায়। ও না না, মানে ওজুর ভিতরে 4 ফরজ, কিন্তু এই হাত ধোয়া, মুখে পানি দেওয়া, কথা বলছে, এই মুখে পানি দেওয়া, হাত ধোয়া, এগুলা এইটা সুন্নাত হইল কেন? হ্যাঁ, ও নাকের ভিতরে পানি দেওয়া আর মুখের ভিতরে কুলি করা, হাত ধোয়া, এটা সুন্নাত না? তাহলে ফরজের আগে এই সুন্নাতটা কেন? হাত ধুইতে হইবে, কুলি করতে হবে, তারপর নাকে পানি দিতে হবে, এটা কেন? তখন বলতেছে যে পানির জন্য 3টা শর্ত ফরজ ওযু হওয়ার জন্যে, রং ভু মজা। তাহলে প্রথম আপনার চক্ষু পানি দেখার পরেই চক্ষু বলে দিছে যে এই পানিটার রং স্বাভাবিক আছে, এই পানি দিয়ে ওযু করা যায়। এইবার হাতের ভিতর যখন পানি নেয়, হাতের ভিতরে পানি দিলে চোখ দেখে কি বলছে? পানি ঠিক আছে। এইবার যখন কুলি করে জিহ্বায় লাগার পরে জিহ্বা বইলে দেয় যে পানির স্বাদও কি আছে, ঠিক আছে, তার সার্টিফিকেট কয়টা পাইছি? এবার যখন নাকের ভিতরে পানি দেয় তখন ঘেরান নেওয়ার পরে নাক সার্টিফিকেট দেয় পানির ঘেরানো কি আছে, এখন সার্টিফিকেট পাইছি যে এই পানি দিয়ে ফরজ কাজ শুরু করা যায়, ফরজ কাজ, এর জন্য এটা সুন্নাত। তখন বলেন আলহামদুলিল্লাহ। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সহি মাসালা বের করে দিয়েছে, কত বড় আলেমও তো না, এটা হয়েছে কার? সোহবতের কারণে। এই কারণে সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অন্তরকে খুইয়ে দেয়। এই কথা বলতে চাইছিলাম যে ঈমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, আর এই ঈমানকে মজবুত করার জন্য শয়তান বন্দী, এই সুযোগে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। যারা আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতে আছে তারা তো মাশাআল্লাহ এই নফসের সঙ্গে জিহাদ করা যে প্রক্রিয়াগুলো আছে এখানে খুব সহজ। এখানে কি খুব সহজ। এখানে তো শুনতেছিলেন রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, বিনিময়ে আল্লাহ দান করবেন এমন নেয়ামত, তাকওয়া নামক নেয়ামত আল্লাহ দান করবেন। আর তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এইটা তৈরি হবে কির মাধ্যমে? বলেন, রমজান মাসে রোজার মাধ্যমে। কির মাধ্যমে? রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় ভিতরে যখন পয়দা হবে, আম যদি ভিতরে ফাঁকে উপরে রং কিন্তু বোঝা যায়। কি যায় না? যায় না? এই ভিতরে আম পাকলে রং বোঝা যায়। অনেকে বলে হুজুর রং সোরাও তো আছে। রং সোরা থাকবে আর না থাক, ও পাকলে বাহিরে ওর পরিবর্তন হবেই হবে। আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা বাহিরে ফুটে উঠবে। এটা বাহিরে কেমনে ফুটবে? আপনার চোখের ভিতরে ফুটে উঠবে, আপনার হাতের ভিতরে ফুটে উঠবে, আপনার জমানের ভিতরে ফুটে উঠবে, আপনার মুআশারাতের ভিতরে ফুটে উঠবে, আপনার চাল চলনের ভিতরে ফুটে উঠবে। এই কথা ঠিক কিনা? এই জন্য আবুল হাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন যে 7টা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা তুমি পরীক্ষা করে দেখো এবং আসছে কিনা দেখো। এর ভিতরে একটা বলছিলাম
যে চক্ষের সঙ্গে সম্পর্ক আল্লাহর ভয়। তা কি? মান মালাকা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ আইনাহু মিনান নার। নাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালা আইনাহু মিনাল হারাম, যেই চক্ষু হারাম জিনিসের দিকে তাকাইয়া হারাম জিনিসকে ভক্ষণ কইরা দেখা আত্মতৃপ্ত লাভ করবে, ওই চক্ষু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকিয়ে দেবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। তাহলে চক্ষু হারাম থেকে হেফাজত করা, এইটা আপনার আসছে কিনা, রমজান মাসে রোজার মাধ্যমে এই ফলটা পাইছেন কিনা, এইটা পরীক্ষা করে দেখতে হবে। কথা ঠিক কিনা? আর একটা সম্পর্ক জিহ্বার সাথে। কি সাথে? জিহ্বা যখন মিথ্যা কথা, গিবা শেখায়, মানুষের কষ্ট দেওয়া কথা, এক সাইডে বর্তমানে আছে পর্দারে মা বোনরা শোনা যায় যে জিহ্বা দিয়া কথা দিয়া আল্লাহ তাকে হয়তোবা টাকা পয়সা দান করছেন, আল্লাহ তাকে শিক্ষিত বানাইছেন, আল্লাহ তাকে বড় লোক বানাইছেন, জ্ঞানী বানাইছেন, এই জন্য অন্য মানুষদেরকে মানুষই মনে করে না। আছে না নাই? এমন কথা বলে যেই কথার মাধ্যমে মনে হয় যেন তীরের মতো একটা আঘাত কলিজার মধ্যে করে। আছে না নাই? এ কপাল পুরা, তুমি যে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিলা, এটা হকুল ইবাদ। এটা কি? হকুল ইবাদ। হকুল ইবাদ বলা হয় বান্দার হক। তাই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মাফ তো হবে না। এর জন্য দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাথর জবানের ভিতরে রাখতেন। এই জবানের ভিতরে কেন রাখতেন? ইচ্ছা করলেই যেন মুখ জামুনাকে টানা বলতে পারে, আটকেই থাকে। কোন কথার মাধ্যমে কে কষ্ট পায়, কোন কথার মাধ্যমে আল্লাহ বেজার হয়, কোন কথার মাধ্যমে মিথ্যা বের হয়, কোন কথার মাধ্যমে গুণজম হয়, এত ঠেকাঠেকি দরকার নাই। এই জন্য পাথর রাখতেন। যখন কথা বলা দরকার হইতো পাথর বের করে কথা বলতেন। চেষ্টা তো আসলে আমাদের নাই। তাদের তো ঈমান এত মজবুত ছিল, জাহান্নামকে এত ভয় করত, গুনাহকে এত ভয় করত, আল্লাহর আযাব ও গজব এত ভয় করত, এই জন্য তারা সেইভাবে চেষ্টাও করত। কিন্তু আমাদের চালচলন মনে হয় যেন ধরলাম তো ধরলাম না, করলাম তো করলাম না, হইল কি হইল না। হ্যাঁ, এই এই এরকম এরকম গাছারা গাছারা এরকম চলার মাধ্যমে লক্ষ্যে উদ্দেশ্যে মঞ্জিলে মাকসুদে পৌঁছা যায় না। এই জন্য জিহ্বার সঙ্গে সম্পর্ক, জিহ্বা লাগাম লাগাতে হবে। মন চাইলে যেমন কথা করা যাবে না, যে কোনো কথা বলা যাবে না। এই জিহ্বার সঙ্গে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হচ্ছে কিনা, এইটা বাস্তবে জিহ্বার মধ্যে প্রমাণিত হবে। আর একটা হইল আপনার অন্তর, কল্ব, যেটা বলতেছিলাম। এই কল্বের ভিতরে অনেকে বাহিরে খুব ফেরেশতার মতো, ভিতরে হইল শয়তানের চেয়েও খারাপ চরিত্র। আপনার ভিতরে আল্লাহর তাকওয়া, আপনার ভিতরে তাকওয়া পয়দা হয় নাই। আপনার ভিতরে তাকওয়া, আপনি বাহিরে দরবেশ হইতে পারে কিন্তু তাকওয়া পয়দা হয় নাই, আল্লাহর ভয় পয়দা হয় নাই। কারণ আপনার অন্তরের ভিতরে অন্য মানুষের দুশ্মনী, অন্য ষড়যন্ত্র, অন্য শয়তানি, এই যে যদি ভিতরে আপনার কলমে থাকে, আপনার বুঝতে হবে আপনার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই। এই যে কলবকে সাফ করতে হবে। আর জানেন তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে তালিম তরবিয়ার ভিতরে বিশেষ কইরা আত্মশুদ্ধির ব্যাপারে তিনি আলোচনা শুরু করতেন লাগাতার। তাকাব্বুরি নিয়া, হিংসা নিয়া, হব্বে জাহব্বে না মান নিয়া, অজব নিয়া, রাগ নিয়া, এই বিভিন্ন বিবাহ শেখায়ত নিয়া, এই বিভিন্ন ধরনের এইগুলো নিয়েই তো আলোচনা করতে 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 যেন ওইদের একটা গুরুত্ব আপনার আমার ভিতরে ঢুকে। কথা ঠিক কিনা? এই জন্য এই যে সম্পর্ক কি সঙ্গে, কলবের সাথে, অন্তরের সাথে। এই জন্য দেখবেন যাদের ভিতরে আল্লাহ ভয় পয়দা হবে তাদের অন্তরটা হবে বাচ্চাদের মতো। কাদের মতো? এই জন্য দেখবেন যত আল্লাহ ওলিদের অবস্থান দেখেন নাই, আচরণগুলা একেবারে বাচ্চাদের মতো। কি দেখছেন না দেখেন? ওই যে কি শোনেন, মোল্লাজিউর রহমাতুল্লাহ আলাইহি, মোল্লাজিউর রহমাতুল্লাহ আলাইহি কত কিতাবের লেখক,
কত বড় বড় কিতাবের লেখা। সুবহানাল্লাহ। তার কাছে একজন এই বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, বিধবা। এইটা শুনিয়া হুজুর আফসোস করে আর কাঁদে, আফসোস করে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে বাজান এখন বেচারির কি অবস্থা হবে? ওই বেচারির অবস্থা হবে কি? বলে হুজুর তাকে বলে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এক লোকটা হাসতেছে, হাস দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমন কথা বলেন? আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমন? এই খেয়াল ফিরিয়ে আসছে, খেয়ালটা ফিরিয়ে আসছে। বলে এই কথা তো ঠিক, এই কথাও তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমন? বলে ব্যাপারটা কি হইল? তাহলে যে আমাকে এই সংবাদটা দিছিল সে কি মুসলমান না? অনেকের কাছে আলোচনা করলে মনে করবে ধোঁকাবাজি, অনেকে কি মনে করবে? ধোঁকাবাজি। কিন্তু বাস্তবতা এরকমই, বাস্তবতা এরকমই। বলে আমাকে যে বলছে সে মুসলমান না, তাই মুসলমান কি মিথ্যে কথা বলতে পারে? এখন বোঝে তাদের দেহটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কারি হুসেন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আব্বাজানের মুখে শুনছি, এই এখানেই মাহফিল করছে। আমাদের দাদা জানের বাসা ছিল ওই জায়গায়, মনে হয় কোন জায়গায় বসে খানা খাওয়াইছে, কে জানে? হুজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খানা খাইতেছে, প্রায় অর্ধেকের মতো খাওয়া হয়ে গেছে। এখন হুজুর বলতেছেন, বাবা স্যার তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইতেছ? তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইছ? দাদাজান রহমতুল্লাহ বলে, হুজুর আপনাকে আমি কোরমা পোলাও খাওয়াইতেছি, কোরমা পোলাও। তখন হুজুর ইন্ডিয়ান নিলে বাজার, আমি তো কোরমা পোলাও সহজে খাই না বাজার, আমি সহ্য করতে পারি না, তুমি আমার কোরমা পোলাও খাওয়াইলা, আমি তো সহ্য করতে পারি না। ওদিকে দেখেন প্রায় অর্ধেকের মতো খাওয়া শেষ, কি দিয়ে খাইতেছে খবরই নেই। এগুলা কিন্তু বোঝাবার জিনিস, একে তো বুঝবার জিনিস। মাল্লাহুল মাওলা ইয়াদুহু আল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এটা বুঝতে হবে, এই পথের প্রতীক ছাড়া এই বোঝানো সম্ভব না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে কেউই দুনিয়া থাকবে না, একদিন সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে। যে আমার কুতুব আজকে আমাদের মাঝে নাই, এরকম ভাবে এই তালিম তরবিয়তের পর থেকে শুরু করে আমার দেখা মতে এই আশেপাশে কত লোক নাই, কত পর্দালে মা বোনরা নাই। এরকম একদিন আসবে যদি আমরাও তো কেউ থাকবো না। কিন্তু বাজার তুমি আর আমি ইচ্ছে করে দুনিয়া আসি না, পর্দার মা বোনেরা, আমরা কেউ ইচ্ছে করে দুনিয়া আসি না। কিন্তু যারা নাকি আজকে দুনিয়ার মোহে পড়ছেন, যারা আজকে সম্মানের পিছনে পড়ছেন, যারা আজকে সম্পদের পিছনে পড়ছে, যারা আজকে বিভিন্ন গৌরব করার মোহে পড়ছে, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছে, দলের পিছনে পড়ছে, আমি সেই বাজানদেরকে, সেই পর্দারে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, ওই দিন রাত্রের দিকে খেয়াল করো, যেদিন তোমাকে সাদা 3টে কাপড় দিয়ে ভেজ দেবে, 5টা কাপড় দিয়ে ভেজ দেবে, তখন তো আর এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার শানশৌকা, এই দুনিয়ার অর্থ, এই দুনিয়ার পীরগিরি, এই দুনিয়ার মুক্তিগিরি, এই দুনিয়ার দরবেশগিরি, এই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারগিরি, এই দুনিয়ার শিক্ষার গৌরব, ডক্টরেট ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট, বড় বড় বংশ, সব কিন্তু বিলীন। তখন কিন্তু তোমাকে বলবে অমুকের লাশ,
আব্দুল করিম ঘুমায় না, আব্দুল করিমের লাশ হয়ে আছে। হুজুর ঘুমায় না, হুজুর লাশ হয়ে আছে। এই জন্য যারা নাকি হাকিম করছে দুনিয়া মে খবর হাকিকত से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर है दुनिया पर। আমার মালিক যখন রমজান মাসে রোজা পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছাইয়া দিল, মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আমি বান্দা বান্দি, আমার মালিক তো